ডাইনির প্রতিশোধ। অনেক দিন আগে একটা গ্রাম ছিল। সেই গ্রামে একটি ছেলে ও একটি মেয়ে থাকতো। একদিন মেয়েটি ছেলেটিকে বলে, এই, তুমি শহরে যেও না। তুমি যদি শহরে চলে যাও তাহলে আমি রোজ রোজ কার সাথে কথা বলবো বলো? আমি তো সঙ্গহীন হয়ে যাব। আমি বলি তুমি শহরে যেও না। একদম আমার কথা শোনো। তুমি একদম শহরে যাবে না। আমার কথা যদি না শোনো তাহলে এর আমি শেষ দেখে নেব। শুনে রেখো। এ কথা শুনে ছেলেটি বলে, শোনো, আমাকে শহরে যেতেই হবে, কেননা আমার ইনকাম করতে হবে। আমার ইনকাম নিয়ে আমার বাবা মা অনেক চিন্তা ভাবনা করে, এই জন্য। মেয়েটির কথা শুনে ছেলেটি অনেক রেগে গিয়েছিল। এই জন্য সে মেয়েটিকে পরের দিন একটি নির্মম জঙ্গলে নিয়ে গেল। পরের দিন ছেলেটি মেয়েটিকে হত্যা করার জন্য একটি অস্ত্র নিয়ে এসেছিল। শোনো, আমি জানি আমি যদি শহরে যেতে চাই তাহলে তুমি আমার বাধার পথ হিসেবে দাঁড়াবে। এই জন্য আমি তোমাকে খুন করে ফেলবো, বুঝলে? এবং এক পর্যায়ে মেয়েটিও তার কথায় নারাজ হয়ে যায় এবং তার সঙ্গে তর্ক করে। এক পর্যায়ে ছেলেটি মেয়েটিকে হত্যা করে বসে এবং মেয়েটি মারা যায়। মেয়েটি মারা যাওয়ার পরও ছেলেটি তার ক্ষোভে রাগে মেয়েটিকে মারছিল এবং ছেলেটি শহরে চলে গিয়েছিল এবং সে শহরে গিয়ে ইনকাম করছিল এবং 5 বছর পর ছেলেটি আবার শহর থেকে বাড়িতে ফিরছিল। বাড়ি ফেরার পথেই কোথা থেকে জানি একটা ডাইনি উড়ে এসে ছেলেটির সামনে বসে। ছেলেটি এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং বলে, এই নেনে, তুমি কে? তুমি উড়ে এসে জুড়ে বসলে? আমি তোমাকে চিনি না। তুমি আমার কাছ থেকে চলে যাও। আমি তোমার কি ক্ষতি করেছি? তোমাকে দেখে আমার অনেক ভয় করছে। তুমি আমাকে কিছু করবে না, এখান থেকে চলে এলো। এই শুনে ডাইনিটি রেগে যায় এবং বলে, এই শয়তান, তোর মনে নেই তুই একটি মেয়েকে এখানে খুন করেছিলি? আমি হলাম সেই মেয়েটি। ডাইনির হাতের অস্ত্রটি দেখে ছেলে চিনতে পারে যে এটা দিয়ে আমি সেই মেয়েটিকে খুন করেছিলাম এবং ডাইনি বলে, এই, আমি তোকে আজকে মেরে আমার প্রতিশোধ নিব। আমি তোকে মারবো। তো ছোট বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট গল্প। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা